ইযা নুদিয়া লিস-সালাত, যখন সালাতের জন্য তোমাদেরকে আহ্বান করা হয় তখন তোমরা তোমাদের বেচাকিনা ওয়াজারুল বাইয়া, তোমাদের বেচাকিনা বন্ধ করে দাও, তোমরা আল্লাহর স্মরণে মসজিদ পানে চলে আসো। কে বলেছে এই কথা? আল্লাহ বলেছে। আপনি ব্যবসায়ী, আপনি ব্যবসা করছেন, আপনার দোকানে কাস্টমার, আপনি ভাবছেন যে যাই একটু পরে যাই, কাস্টমার যেহেতু আসছে এদেরকে বিদায় করে নেই। কিন্তু আপনি যদি আল্লাহর হুকুমটা মানতেন, আপনি যখনই আযান হয়েছে তখনই যদি দোকানটা বন্ধ করতেন, ব্যবসার কাজকর্ম বন্ধ করতেন, এরপরে আপনি আল্লাহর হুকুমটা যদি পালন করতেন, আপনি সঠিকভাবে গোসল করে সুন্নত মেনে যদি আপনি মসজিদে আসতেন, নামাজে দাঁড়াতেন, নামাজ আদায় করতেন, অবশ্যই নামাজ আদায় শেষে দোকানে গেলে যেই কাস্টমার আপনার আযানের সময় ছিল, নামাজ শেষ করে যাওয়ার পর আল্লাহ কি সেই কাস্টমার আপনাকে ফিরিয়ে দিতে পারতেন না? পারতেন কি না? রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহর হুকুম তামিল করার ক্ষেত্রে কখনো কার্পণ্য করতে নাই, অবহেলা করতে নাই। রিজিকের মালিক আল্লাহ, জীবনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, সকল কিছুর মালিক আল্লাহ। সেই আল্লাহকে খুশি করব, এর চাইতে ভালো কাজ আর আমার জন্য কি হতে পারে? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ভাইরা আমার, আল্লাহর নবী তার উম্মতদেরকে নামাজের জন্য অনেক গুরুত্ব দিয়েছেন। রোজা, নামাজ, সকল কিছুর গুরুত্ব রয়েছে। মাহে রমজান আসলে মানুষের মাঝে ইবাদতের আগ্রহটা বেড়ে যায়। সেই জন্য আগ্রহ যাতে করে আরো বৃদ্ধি পায়, রাসূলের শেষ সময়ের কিছু একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। সময় খুব কম, অতি সংক্ষেপে আল্লাহর নবী ইবাদতের প্রতি, নামাজের প্রতি তার উম্মতদেরকে কেমন গুরুত্ব দিয়েছেন সেই ঘটনাটা সংক্ষেপে বলার চেষ্টা করছি। নবীজি ইন্তেকালের পূর্বে প্রচন্ড জ্বর রাসূলের গায়ের মধ্যে ছিল। রাসূলের শরীর মোবারকে প্রচন্ড জ্বর থাকার কারণে তিনি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারছেন না। আল্লাহর নবী হাঁটতে পারছেন না। এমন অবস্থায় নবীজি মসজিদে নববীতে তার পাশে তার হুজরার মধ্যে তিনি শায়িত অবস্থায় আছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের খেদমতে তিনি নিয়োজিত রয়েছেন। এরই মধ্যে ইশারের আযান হয়ে গেল। নবীজি চোখ খুলে আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, আয়েশা রে, এখন কোন সময়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন তো এশার নামাজের সময়। আপনার সকল সাহাবীরা আপনার অপেক্ষায় মসজিদে নববীর মধ্যে অপেক্ষারত রয়েছেন। সকল সাহাবীর চোখে পানি, সকল সাহাবীর মধ্যে চিন্তার উদ্রেক হয়েছে। আহারে, আল্লাহর নবী এমন অসুস্থ কোনোদিন হন নাই, মনে হয় আল্লাহর নবীর পেছনে আর আমাদের নামাজ পড়া হবে না। সাহাবায়ে কেরাম কান্নাকাটি করছেন। নবীজি আবার বেহুশ হয়ে গেলেন। আবার বেহুশ থেকে তিনি জাগ্রত হলেন। প্রশ্ন করলেন, আয়েশা রে, মসজিদে নববীতে এখন কি হচ্ছে? আমার সাহাবীরা মসজিদে নববীর মধ্যে আছে নাকি? আম্মা জান আয়েশা তখন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবীরা দীর্ঘ সময় আপনার অপেক্ষা করার পর আমার পিতা হযরতে আবু বকরের নেতৃত্বে, আবু বকরের ইমামতিতে তারা এশার নামাজের জামাতে তারা দাঁড়িয়ে নামাজ পড়তেছে। নবীজির চোখে পানি চলে এলো। নবীজি বললেন, আয়েশা, মসজিদে নববীর আমার হুজরার জানালাটা খুলে দাও, আমি মসজিদে নববীর আমার সাহাবীদের নামাজের জামাতটা একটু নিজের চোখে দেখতে চাই। আম্মা জান আয়েশা যখন জানালা খুলে দিলেন, আল্লাহর নবী এক ধ্যানে নামাজের জামাতের দিকে তাকিয়ে আছেন। আর নবীজির চোখ বেয়ে বেয়ে টপ টপ করে পানি ঝরছে। আম্মা জান আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের জামাত দেখার জন্য চাইলেন, জানালাটা খুলে দিলাম, আপনার খেদমতে নিয়োজিত আছি, কিন্তু আপনি নামাজের জামাত দেখে কেন কাঁদতেছেন? চোখে কেন পানি এলো? নবীজি বললেন, আয়েশা, এই জামাত, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট আমার করতে হয়েছে। তুমি তো জানো না, তায়েফের ময়দানে এই নামাজ প্রতিষ্ঠার জন্য আমি মার খেয়েছি। কাফের মুশরিক
আগতে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, তায়েফের ময়দান রক্তে রঞ্জিত হয়েছে, উহুদের প্রান্তরে আমার দমদম মোবারক শহীদ হয়েছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে আমার দেহ, অনেক মার খেয়েছি, অনেক অত্যাচার হয়েছে, এমনকি মরুভূমির মধ্যে নামাজ আদায়রত অবস্থায় কাফের মুশরিকেরা মরা উটের পচা উজুরি, পচা নারী পুরিগুলি আমার গলার সঙ্গে পেঁচায়া দিয়েছে। এই নামাজ প্রতিষ্ঠা করতে গিয়ে আমাকে এত কষ্ট করতে হয়েছে। আজকে সেই নামাজ আমার অবর্তমানে আমার সাহাবীরা জামাতে আদায় করছে। আমি যেন ভবিষ্যতের একটি দৃশ্য দেখতে পেলাম, যখন আমি রাসূল থাকবো না, কিন্তু আমার উম্মতেরা এমনি ভাবে কিয়ামত পর্যন্ত তারা জামাতে নামাজ আদায় করবে। ভাইয়েরা আমার, সেই নামাজ, যেই নামাজ প্রতিষ্ঠা করতে আল্লাহর নবী এত কষ্ট করেছেন, সেই নামাজে আসতে গেলে আমাদের অবহেলার শেষ থাকে না। ওই নামাজ যখন আজান হয়ে যায়, তখন আমাদের নামাজের প্রতি মন কোন দিকে ছুটে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুক, আমরা আল্লাহর নবীকে ভালোবেসে নামাজের প্রতি যাতে ধাবিত হই, রোজার প্রতি। ইসলামের যেই 5টি বুনিয়াদ রয়েছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, প্রতিটি বিধান যেন আমরা ঠিক মতো বাস্তবায়ন করতে পারি, কার্যে পরিণত করতে পারি। এই জুমাতুল বিদায় সেই শপথ করব, আমরা আল্লাহকে সেজদা দিয়ে আল্লাহর কাছে আমরা সেই জিনিসগুলোই চাইবো। চিৎকার মেরে সকলে বলুন আমিন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা